गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সন্ধে 7:30 মতো। প্রীতি কলেজ থেকে চলে এসছে আর আজকের ব্লগটা সন্ধে থেকে শুরু করছি। প্রীতি কলেজ থেকে চলে এসছে। প্রীতির পেয়েছে প্রচণ্ড খিদে আর সত্যি কথা বলতে ঘরে আমার সব বাড়ন্ত। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমার হাজব্যান্ড যে মুদিখানার দোকান থেকে জিনিসপত্র আনে সেই মুদিখানা বন্ধ থাকে, তো কিছুই আনা নেই, ঘরে সব বাড়ন্ত সত্যি কথা বলতে। তো আমি চলে এসেছিলাম ওই জন্য আমাদের উল্টো দিকে একটা দোকানে, যেখানে চিকেন রোল নেব, 3টে চিকেন রোল নেবো। আমার জন্য নেব না, আমার ছোটো মেয়ে একটু আগে এসে ভাত খেয়েছে, ও পুরো চিকেন রোলটা হয়তো খেতে পারবে না, মেবি আবার খেতেও পারতে পারে, কিন্তু ওর থেকে 2 কামড় বসাবো আর হাজব্যান্ডের থেকেও একটু নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। 4টে কেনার কোনো যুক্তি নেই, ওই জন্য 3টে চিকেন রোল কিনলাম। আর এই দেখো আমাদের বাড়িটা সাইড দিয়ে দেখা যাচ্ছে। তো আমাদের বাড়িটা যে কবে রং হবে আমি জানি না, এত বড় বাড়ি রং করতে বিশাল খরচা। তো একবার আমি কথা পেরেছিলাম, তো সবারই তখন মানে টানাটানি অর্থের একটুখানি চলছিল, তো কেউ হাত দিতে চাইছিল না রঙের। অনেক বছর হয়ে গেল আমাদের বাড়িটা, কিন্তু বাইরের দিকে রং করা হয়নি। আমি কথাটা উত্থাপন করেছিলাম হাজব্যান্ডের কাছে, কিন্তু কি করে হবে, কেননা ছোটোদার কিছুদিন আগে ওর ভিতরটা রং করলো, ওরও একটা খরচা হয়েছে, তারপর বড় জায়েরও খরচাপাতি আছে। এবার আমার হাজব্যান্ডের পক্ষে তো একা এত বড় বাড়ি রং করা সম্ভব নয়, তাই 3 জনে যখন সামর্থ্য হবে একসঙ্গে তখন সবাই মিলেমিশে বাড়িটা রং হবে। তো এখন বসেছি চা খেতে, একা একাই চা খাচ্ছি, কিছু করার নেই, কেননা কেউ সঙ্গ দেওয়ার নেই। এখন তোমাদেরকে আপাতত আমি সঙ্গ করেছি চা খাওয়ার জন্য। তো চা খাওয়া কমপ্লিট। এই দেখো আমার হাজব্যান্ড চলে এসছে। হাজব্যান্ডের এক পার্টি বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই মানে মিষ্টি প্যাকেটটা দিয়েছে, মানে 5টা শাড়ি না 4টে শাড়িতে 4 ধরনের মিষ্টি। তো একটা শাড়িতে একটা কম ছিল, হয়তো মেবি দিতে ভুলে গেছে। তো একদম মিষ্টিগুলো নতুন ধরনের, দেখবো কোনটা কীরকম খেতে, ওই জন্য বার করেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। মানে আমি 5টা আর খেতে পারিনি, মানে মিষ্টি তো বেশি খাওয়া যায় না, না বেশি খেলে তো মুখটা কেমন হয়ে যায় বলো, গাটাও পাক দেয়। তো সেই জন্য সব কটা খাইনি, 2-3টে খেয়েছি, 5টা আর খাওয়া হয়নি, বুঝতে পারলে? তো 5টা না, তো সরি বন্ধুরা, 4টে শাড়ি রয়েছে। তো হাজব্যান্ডকেও দেবো। আমার বড় মেয়ে ছোটো মেয়ে কী মিষ্টি খাবে কে জানে। আমার ছোটো মেয়ের তো আবার ভীষণ নকরা, ও সব মিষ্টি খেতে চায় না, শুধু কাজু বরফি খাবে। রাত্রি 12টা 20 লাইভ এন্ড করলাম। লাইভ এন্ড করে শুনছি আমার মেয়ে এখন গান গাইছে। খেয়েছি কিনা কে জানে, আমাদের তো সবার খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। সন্ধ্যাবেলা থেকে ওই একটুখানি ভয়েস ওভার দিলাম তোমাদেরকে, দেখলে, কেননা আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়েছে, ব্লাড মানে রক্তদান শিবির হবে রবিবার, সেটা বুধবার থেকে গান বাজনা অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। মাথা খারাপের অবস্থা হয়, তো কিছু করার নেই, মেনে নিতে হবে এগুলোকে, আমাদের সব কিছুকে মেনে নিতে হবে। আমার অসুবিধার জন্য তো সব কিছু আর কেউ ত্যাগ করবে না। তো আসলে জোরে মাইক বাজে তো এখন না, বয়সের সাথে সাথে সব কিছু যেন কেমন যেন হয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে। আগে এগুলো ভালো লাগতো, এনার্জেটিক জিনিস ছিল সমস্ত গান বাজনাগুলো, কিন্তু এখন যেন বেশি মাইক বাজলে না কানের সামনে কেমন একটা অস্থির করে শরীরের মধ্যে আমার। তো যাই হোক, চলো এখন ভিডিওটা এন্ড করার পালা। ঢোকাটা তুলতে হবে, প্রীতি ঘরে বিছানা করতে হবে। আমার হাজব্যান্ড বিছানা করে শুয়ে পড়েছে। কালকে ও জানলা আটকে দিয়েছে, আমার কর্তা জানলা আটকে দিয়েছে, শান্তি। আর আমরা জানলা আটকানোর দরজাও দিয়ে দিয়েছে। তো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রাত্রি বাজে 12টা 20, আমার ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খেতে হবে। মিষ্টিগুলো খুব সুন্দর এনেছিল, যে মিষ্টিগুলো তোমরা দেখলে না, মানে দিয়েছে একজন পার্টির লোক হাজব্যান্ডকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। খুব ভালো মিষ্টিগুলো ছিল, নতুন ধরনের মিষ্টি। তো রয়েছে, কালকে সবাইকে দিতে হবে। তো যাই হোক, এখন কাজ হচ্ছে জামা কাপড়টা ছেড়ে আমাকে জলের বোতল ভরতে হবে। জলের বোতল একদম ভরা নেই, 2-1টা ফ্রিজের জল আছে খুব ঠান্ডা, 2-1টা এমনি নর্মাল জলের বোতল ভরতে হবে। এঁটো কাটাটা পরিষ্কার করতে হবে, সবার আগে আমাকে ওষুধ খেতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর কালকে আমি স্নান করবো, কি আনন্দ লাগছে, কালকে আমি স্নান করবো, মাথায় জল দেবো। গরম তো ভ্যাপসা গরম তো আছে না, ভ্যাপসা গরম তো রয়েছে। তো চলো এখন মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে এলাম। 3 দিন ধরে স্নান নেই। তোমরা ভাবছো কেন? যারা রেগুলার ভ্লগ দেখে তারা জানে, চুল স্মুথনিং হয়েছে। 3 দিন তো জল দেওয়া যাবে না, 3 দিন মাথায় জল ছাড়া ছিলাম। আজকে শেষ পর্যন্ত
মাথায় শ্যাম্পু দিলাম, দিয়ে কন্ডিশনার দিলাম, দিয়ে শান্তি। 3 দিন মাথায় জল না থাকলে কি হয় বুঝতে পারছো? মানে কি বলবো বন্ধুরা, 3 দিন মাথায় জল নেই। আজকে পুজো করতে, সবার আগে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। 3 দিন ধরে পুজো আচ্ছাও কিছু নেই আমার। তো আজকে লক্ষ্মী পুজো করব, বজরংবলী মন্ত্র পাঠ করব, অনেক কাজ আজকে বুঝতে বন্ধু, আজকে অনেক কাজ। শালু কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, একবার যাই ঠাকুরের কাজে। 1টা বাজে। গুড মর্নিং বলাটা ভুল হয়েছে, গুড আফটারনুন বলাটা উচিত ছিল, আমার মিস্টেক। তো চলো, ঠাকুরের আমার বর দিত, আমার মেয়ে দিত, 2 মেয়ে দিত। আজকে তরিজুত করে আমি দেব। ওদের দেওয়া তো আমার পছন্দ হতো না। মিষ্টি এনে রেখেছে, ফুল এনে রেখেছে, সব বাটি ঘটি সব ধুতে হবে এখন আমাকে। অনেক বড় কাজ আছে। চলো পুজোটা সেরে তারপর তোমাদের সাথে কথা বলবো। লক্ষ্মী পুজো কমপ্লিট। অনেক দিন বাদে, প্রায় শনিবার থেকে পুজো হয়নি আমার, পুজো করতে পারিনি আমি। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, প্রায় 5 দিন বাদে পুজো করে মনটা সত্যিই খুব ভালো লাগছে। আর পিঁপড়ে না একদম ভর্তি হয়ে গেছিলো, কেউ প্রসাদ তুলতো না, পিঁপড়ে একদম ভর্তি হয়ে গেছিলো। সব পরিষ্কার করলাম। এখানে বজরংবলীরও পুজো দিলাম। আর এই জায়গাটা একটুখানি সব থালা বাটি সব ভর্তি ছিল, এই জায়গাটা পরিষ্কার করলাম। তো এই হচ্ছে আমার বজরংবলী। জয় হনুমানজি বলো একবার সবাই। সবার মনস্কামনা পূর্ণ হোক ঠাকুর, সবার ভালো করো, মঙ্গল করো ঠাকুর। তো পুজো কমপ্লিট, গোপালের স্নান কমপ্লিট। এখন আমি প্রসাদ তুলতে এসেছি। তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই আমার দক্ষিণাবর্ত শঙ্খ, ভোলানাথ, লোকনাথ বাবা, জগন্নাথ দেব, মা কালী, আমার লক্ষ্মী গণেশ ঠাকুর, আর আমার বিয়ের সিঁদুরের কৌটো, আর এদিকে বজরংবলী। চলো প্রসাদগুলো এখন তুলে ফেলি। তো এখন বাজে বিকেল 5টা বাজতে 10 মিনিট বাকি। আমি চলে এসেছি নিচে প্রাপ্তিকে নিতে। যখন ছোট ছিল তখন নিচে আসিনি, কিন্তু এখন যখন বড় হচ্ছে তখন আমি নিচে আসছি। কেননা 12টা বছর কেটে গেছে। সত্যি কথা বলতে, ও 3-4 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছে, কোনোদিনও আমি নিচে এসে দাঁড়াইনি। ও নিজেই টুকটুক টুকটুক করে প্রীতিপ্রাপ্তি উপরে চলে যেত, যেহেতু একদম বাড়ির সামনে গাড়িটা দাঁড়াতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত যেন সমস্ত দিকে ক্রাইম বাড়ছে, আর এখন ভয় ভীতিও কাজ করে। তো ওই জন্য নিচে এসে দাঁড়াই, মেয়েটাকে নিয়ে যাই। আর এখানে দেখো আমাদের প্যান্ডেল হচ্ছে, মনে হয় যত সম্ভব আবার করছে নতুন করে। সামনে দুর্গা পুজো, প্যান্ডেলে বাঁশ খোলেনি, একবারেই ভাদ্র মাসে প্যান্ডেলে বাঁশ পোতা হয়েছিল, মানে উপরে তিরপল টাঙানো হয়েছিল, যেহেতু ভাদ্র মাসে কালী পুজো এখানে হয়, তো সেই জন্য করা হয়েছিল, সেটা খোলা হয়নি। তো এখন আবার নতুন করে প্যান্ডেল হচ্ছে। দুর্গা পুজো তো সামনে চলেই এলো, তাই না? আর কয়েকটা দিন বাকি মোটে। তো এই দেখো কথা বলতে বলতে আমার ছোটো মেয়ে চলে এসছে। এখন ওকে আমাকে এখান থেকে নিয়ে যেতে হয়। যদি না নিয়ে যাই তাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে আমার ছোটো মেয়ে, কেন নিচে আসুনি। ছোটোবেলায় একা একা যেত, এখন ভয় ভীতি এত কাজ করে, আমার নিজেরই কাজ করে, তো ওই জন্য নিচে আসে নিতে। তো এসেই তো সমস্ত স্কুলের কথা শুরু করে, ব্যাগটা আমার কাঁধে দেয়, কাঁধে দিয়ে যাবতীয় স্কুলের কথা শুরু করে, কোনো রেস্টের বেলায় নেই। কী কী হলো স্কুলে না হলো সব তার বলা শুরু হয়ে যায়। ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আমি এখন সন্ধেবাতি দিলাম আর হনুমানজির মন্ত্র পাঠ করলাম। কেননা সন্ধেবেলায় করে নিচ্ছি, কেন বলো তো, এখন রাত্রি 10টার সময় করলে অনেকটা দেরি হয়ে যায় কাজে কর্মে। আর তাছাড়া না তখন ধূপকাঠি বজরংবলীর সামনে ঘোরাই না, তো কেমন যেন লাগে। তো সন্ধেবাতি দেওয়ার সময় একবারে ধূপকাঠিও ঘোরাই, শঙ্খ বাজাই, আর বজরংবলীর মন্ত্রটাও পড়ে নিই, বেশ ভালো লাগে। তো এখন যাব রান্নাঘরে চা খেতে। আর আমাদের এখানে রক্তদান শিবির সামনে, মানে রবিবার, তার জন্য এখানে অ্যানাউন্সমেন্ট চলছে। তো সেই জন্য আমি খুব একটা ভিডিও করতে পারছি না, গান ঠান মাঝে মাঝে চলছে। আমাদের এখানে সব সময় কিছু না কিছু অনুষ্ঠান লেগে আছে। আর পুজোর সময় তো বুঝতেই পারছো পুজোর সময় কি হবে। আর আমি আজকে অনেকদিন বাদে স্নান করেছি, তো কেমন লাগছে চুলটা। আমার মা বলছিল কেমন যেন তোকে লাগছে, তো মা দেখো তো আজকে ঠিক লাগছে। মাকে বলছি, মা দেখো তো আজকে ঠিক লাগছে, চুলটা আসলে এখন নিজের মতো স্টাইলটা করতে পারবো, নিজের মতো চুল ফুল বাঁধতে পারবো, যেটা 3 দিন আমি করতে পারিনি। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি খাবো চা, আর প্রাপ্তির অর্ডার এলো স্পাইসি ম্যাগি খাবে, ঠিক আছে? তো
স্পাইসি ম্যাগি করি একটুখানি। আর রাত্রিবেলা আজকে পটলের তরকারি আছে, ডিমের ঝোল আছে, শুধু রুটিটা করতে হবে। 3 দিন ধরে আমি তো কিচ্ছু রান্নাঘরে ঢুকিনি, জানো তো তোমরা, 3 দিন ধরে কোনো রান্না বান্না কিচ্ছু করিনি। আজকে করতে হবে। চাটা করতাম, চাটা খেতাম। তো চলো চটপট করে স্পাইসি ম্যাগিটা। এখন বসিয়েছি পোলাও গরম করতে, অনেকখানি রয়ে গেছে। প্রীতি বললো পোলাওটা খাবে, গরম করে দাও। তো পোলাওটা গরম করে দিচ্ছি। মেয়েটা এত বোকা, সকালবেলা টিফিন দিয়েছিলাম পোলাও নিয়ে যা, না নিয়ে গেল না। আমি 1টার মধ্যে চলে আসব, 1টার মধ্যে তো এলো না, এলো 7টার সময়। সেরকমভাবে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, ভাত খেয়েও যায়নি জানো তো। 1 গ্লাস ছাতু খেয়ে গেছে। কত করে বললাম ভাত খেয়ে যা, সময় নেই। সাজতে সময় চলে যায়, সময় কি করে হবে। আমি তুই সাজ, আমি তোর মুখে ঢুকিয়ে দিচ্ছি, না হবে না তা। যাই হোক, এখন একটুখানি এই পোলাওটা গরম করে দিই, পোলাওটা খাক, আর আমি 1 কাপ নিজের চা খাবো, আর প্রাপ্তিকে তারপর স্পাইসি ম্যাগিটা করে দেবো। তো চলো চটপট করে গরম করে নিয়ে জ্বালিয়ে দিয়েছে আমার কর্তামশাই। সন্ধেবেলায় মেয়েদেরকে তো স্পাইসি ম্যাগি আর এসব তৈরি করে দিলাম। এখন অলরেডি 10টা বেজে গেছে, 10টা 10 বেজে গেছে। তো রান্নাঘরে ঢুকে গেছি, ভাত বসিয়েছি। মেয়েরা 2 মেয়ে এসে কেউ ভাত খায়নি, না ছোটো মেয়ে ভাত খেয়েছে, ছোটো মেয়ে মাখন ভাত খেয়েছে। তো বলেছে রাত্রেবেলা ডিমের অমলেট দিয়ে ভাত খাবে। তো ডিমের অমলেট ঝোল আছে, সেটা গরম করব। আর আমার হাজব্যান্ডেরও হয়ে যাবে। রুটি তরকারি রয়েছে, এই তরকারিটাও গরম করব। এই তরকারিটাও গরম করে নিই, 4টে রুটি করব, তাহলেই হবে। ভাত এখানে গরম হচ্ছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে লাইভে আসতে হবে। আমার এখন হয়ে যায় জানো তো, 10:30টার মধ্যে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যায়। কিন্তু এরা খেতে দেরি করে দেয়, সেই 11টা 11:30টা করে দেয়। কি করব? আমার বাড়ির সবাই লোক বলে তোর তো সবে 11টার সময় সন্ধে, কিন্তু এখন 10:30টার মধ্যে সব কমপ্লিট করে দিই আমি। তাও খাওয়া দাওয়া শেষ হয়। একটা অভ্যাস হয়ে গেছে, মানুষের অভ্যাসে দেশ না, একটা অভ্যাস হয়ে গেছে, বাজে অভ্যাস যেটাকে বলা হয়। ভালো অভ্যাস মোটেও নয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড কি জোরসে খবর লাগিয়েছে, আসছে কাল লিপি আসবে না। যেদিন তোমরা ব্লগটা পাচ্ছ সেদিন লিপি আসবে না, বলতে আসেনি, ঠিক আছে? আসছে কাল লিপি আসবে না। তো আমাকে রান্না বান্না করতে হবে। পটলের তরকারিটা রয়েছে, সেটা ভরা রইল। মাছ খাইনি 2-3 দিন ধরে। কালকে হাজব্যান্ডকে মাছ আনতে বলতে হবে, মাছ আনবে, মাছের ঝোল করবো, পটলের তরকারি, একটু ডাল করবো, একটু ডাল। মুসুরির ডাল খায় না হাজব্যান্ড, এখন ইউরিক অ্যাসিড একটু লেভেলে এসছে বলে মুসুরির ডাল খায় না। তো যাই হোক, চলো আমি রান্নাবান্নাটা সব করে সেরে এখন বিছানা করার পালা। প্রীতি ওঠ, চাদরটা তুলে দিই, অনেক রাত্রি হয়ে গেছে। কতগুলো রিলস বানাতে গিয়ে আরও রাত্রি হয়ে গেল। রিলস বানাচ্ছিলাম বসে, সব দিন তো বানায় না, একবারে বানিয়ে রেখে দিই অনেকগুলোকে একসঙ্গে। তো জামাটাও ছাড়তে পারিনি। এই উপরে চাদরটা তুলে দিই। ভীষণ গরম পড়েছে আজকে, জানো না, ভীষণই গরম পড়েছে। রুটি করে কাজ করছি, চুলটা তার মধ্যে খোলা রেখেছি, কতগুলো রিলস বানাচ্ছিলাম বলে আরও গরম লাগছে। দুধখানা বোতল নিয়েছে আমাদের, জল তো খাবে একটুখানি। দেখো ব্যাকলিপ খুঁজে পায় না, ব্যাকলিপ বিছানার তলায়, চাদরের তলায়। নেশোভিয়ান নিয়ে শোয় সবসময়, না আটকালে নেশোভিয়ান দেয়। আমার পলিপ আর ও নেশোভিয়ান নিয়ে শোয়, ওরও বোধহয় পলিপ টলিপ আছে মনে হয়। চলো বিছানা করে দিই, অনেক রাত্রি হয়ে গেল। ব্লগটা এখানে এন্ড করে দেবো। গাডার বই সব আছে আমার বিছানায়, কি না নেই সব আছে। এই দেখো মা আমার ফোন করেছে গো। এই প্রীতি একটু ফোনটা ধর, বল বিছানা করে করছে। প্রীতি একটু ফোনটা ধরে বল রান্নাকে। চলো বিছানাটা করে দিই। এখনকার আমাদের গুড নাইট, শুভরাত্রি। শুধু মশারিটা টাঙাবো, চাদরটা তুলে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।